নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা সাপোজ জিলেট এক্সাম দিয়েছো এবং তোমরা এক্সাম দিয়েছো মানে তোমাদের নিশ্চয়ই কোনো না কোনো কিন্তু র্যাঙ্ক অবশ্যই আসবে। সেটা 1 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে বা 5000, 10,000, যে কোনো একটা র্যাঙ্ক কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা শিখবো ওই যে তুমি যে র্যাঙ্কটা ওখানে পেয়েছো এবং তুমি যে কলেজটা চাইছো সেই কলেজের যে র্যাঙ্ক কাট অফ, ঠিক আছে, সেটা কিভাবে চেক করতে হয়। এবং দেখো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমার এখানে লেখা আছে যে কম্পিউটার সায়েন্সে সিএসসি 9 এবং দেখো বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন র্যাঙ্ক আছে। ঠিক আছে, 4, 9, 18, 32, 38 এরকম অনেক কিন্তু র্যাঙ্ক আছে। ঠিক আছে, এই র্যাঙ্কগুলোর অ্যাকচুয়ালি মানেটা কি, ঠিক আছে, আমরা আজকের এই ভিডিওতে কিন্তু শিখবো। ঠিক আছে, দেখো তোমরা কিন্তু যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এখন কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে নোটিফিকেশন বেলটা কিন্তু অল অপশনে ক্লিক করে দাও। ঠিক আছে, সো লেটস স্টার্ট। সো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র উদাহরণের জন্য কম্পিউটার সায়েন্সটা এখানে চুজ করেছি। তোমরা কিন্তু চাইলে এখানে যে কোনো ডিপার্টমেন্টের জন্য সেম প্রসেস, সেম কিন্তু রুলস। ঠিক আছে, দেখো আমরা এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা দেখো যাদবপুর ইউনিভার্সিটি 2025-এর একটি র্যাঙ্ক কাট অফ। ঠিক আছে, আমরা জাস্ট এখানে বুঝছি ব্যাপার। এখানে দেখো লেখা আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা সিএসসি, এখানে লেখা আছে 2025 ক্লোজিং র্যাঙ্ক জেনারেলের জন্য 9। ঠিক আছে, সো এই 9 যেটা আছে, 9টার মানেটা কি, ক্লোজিং র্যাঙ্ক 9 এটার মানেটা কি, এটাই কিন্তু আজকে আমরা পুরো ভিডিওটা কিন্তু বুঝবো। সো দেখো তোমরা সবাই যে জিলেট এক্সাম দিয়েছো, এই যে 9 যাদবপুর ইউনিভার্সিটিতে র্যাঙ্কটা, এটার মানে হচ্ছে যে ধরো সাপোজ পুরো স্টেট ওয়াইজ যে এক্সামটা হয়েছে পুরো স্টেটের ভেতরে যদি কেউ 1 থেকে 9-এর ভেতরে র্যাঙ্ক করে সে কিন্তু কম্পিউটার সায়েন্সে যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু এলিজিবল। ঠিক আছে, এই পুরো প্রসেসটা কীরকমভাবে হচ্ছে, সাপোজ তুমি হচ্ছে এক্সাম এখানে দিয়েছো, কোনো স্টুডেন্ট হচ্ছে এখানে র্যাঙ্ক করেছে 1, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু সে এই যাদবপুর কলেজে কিন্তু চান্স পেয়ে যাবে কম্পিউটার সায়েন্সে। ঠিক আছে, যদি 2 হয় সেক্ষেত্রেও চান্স পাবে, 3 হয় সেক্ষেত্রেও চান্স পাবে, এরকম 4, 5 এরকম টিল পর্যন্ত চলছে 9 পর্যন্ত। 9 পর্যন্ত কিন্তু এখানে পুরো তোমরা যতজনের 9 পর্যন্ত র্যাঙ্কটা যাচ্ছে তারা কিন্তু সবাই কম্পিউটার সায়েন্সে অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু যখনই যার র্যাঙ্ক আছে 10, সে যখনই এই কলেজে আসছে এবং সে যখন বলছে আমি অ্যাডমিশন নিতে চাই, সে কিন্তু এই কলেজে অ্যাডমিশন পাবে না। কেন পাবে না? কারণ এই যে কলেজে তার র্যাঙ্ক কাট অফ কম্পিউটার সায়েন্সেই রয়েছে ক্লোজিং র্যাঙ্ক, যেটার র্যাঙ্কটা ক্লোজ হয়েছে আগে ইয়ারে, সেটা হচ্ছে 9 পর্যন্ত। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু 9-এর বেশি তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। ঠিক আছে, সো এখানে দেখো যে 9 ক্লোজিং র্যাঙ্ক, এই ক্লোজিং র্যাঙ্কটা মানে কি, যে 9 ক্লোজিং এর মানে হচ্ছে যখনই এই 9 নাম্বারের পার্সেন্টটা যে 9 র্যাঙ্ক করেছে পুরো আমাদের স্টেটের ভেতরে, সে যখনই তার কম্পিউটার সায়েন্সের এই সিটটা নিয়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ফুল কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টটা কিন্তু ফুললি কমপ্লিটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওটা কিন্তু তোমার আর কিন্তু খালি কোনো সিট কিন্তু নেই কম্পিউটার সায়েন্সে। ঠিক আছে, সো এই পুরো ব্যাপারটা চলো একটা ছোট্ট এক্সাম্পলের ভেতরে আমরা বুঝে নিই। সো দেখো এক্সাম্পলটা দিচ্ছি আমরা মুভি টিকিটের। ঠিক আছে, সো সাপোজ তুমি ইমাজিন করো যে যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে একটা বড় মুভি থিয়েটার। ঠিক আছে, এবং এখানে যে রয়েছে সিএসসি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা খুব ভালো ভিআইপি বেলকানি, যেখানে কিন্তু কিছু সিটেই রয়েছে। তোমরা যদি মুভি থিয়েটার যে দেখে থাকবে, বেলকানিতে কিন্তু খুব একটা বেশি সিট থাকে না। ঠিক আছে, কম সিট থাকে। সো এটা হচ্ছে সেই সিএসসি বেলকানি, যেটা হচ্ছে আমাদের খুব কম সিট কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং এই যে মুভি থিয়েটারটা, এই মুভি থিয়েটারটায় সাপোজ যে কম্পিউটার সায়েন্সের র্যাঙ্ক 1 করেছে সে কিন্তু এই সিটটা নিয়ে নিচ্ছে, এবং যে 2 করেছে সেই সিটটা নিচ্ছে, 3 করছে, এরকম করতে করতে 9 পর্যন্ত কিন্তু তাদের বেলকনিতে পরপর সিটগুলো কিন্তু তারা নিয়ে নিচ্ছে কম্পিউটার সায়েন্সে। ঠিক আছে, যখনই কিন্তু এই 10%টা যখনই এখানে চাইছে অ্যাডমিশন নেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে কিন্তু তার কাছে কি আসছে, যে সঙ্গে সঙ্গে তার কাছে নোটিফিকেশনটা আসছে যে সরি কম্পিউটার সায়েন্স ইজ ফুল, যে কম্পিউটার সায়েন্সটা আমাদের কিন্তু ফুল হয়ে গেছে। তুমি কিন্তু চাইলে অন্য কোনো ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে 9 থেকে কোনো বেশি তোমার হচ্ছে র্যাঙ্ক পর্যন্ত এখনও পর্যন্ত ওপেন আছে, যেরকম 18, 20, অন্য কোনো ডিপার্টমেন্টে যেটা আমরা ফার্স্টে দেখেছিলাম, সেরকম ডিপার্টমেন্টে যদি কোনো র্যাঙ্ক খোলা থাকে সেইখানে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আমাদের ডিপার্টমেন্টেরই আমাদের কলেজেরই সেম অন্য ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারো, কিংবা তুমি যদি চাও তাহলে অন্য ডিফারেন্ট কলেজও কিন্তু ট্রাই করতে পারো। 10 নম্বর ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই পুরো নোটিফিকেশনটা কিন্তু আসবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পারছো যে র্যাঙ্ক
নোটিফিকেশান কীভাবে কাজ করে। এবং দেখো তোমরা কিন্তু নিচে সমস্ত কলেজের বিটেকের র্যাঙ্ক কাট অফের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে লিঙ্ক ওয়াইজ। তোমাদের ক্লিক করো এবং টেলিগ্রাম কমিউনিটি কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে যাও, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু জিলেটের সমস্ত আপডেট সবার ফার্স্ট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমার যদি কোনো কিছু নিয়ে কমেন্ট করার থাকে তুমি অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। টাটা।